আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা আমের ঝুরি আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি রেসিপিটা ভালো লাগবে। একদম সহজভাবে আপনাদের মাঝে শেয়ার করব। আমি যেভাবে তৈরি করি সেইভাবে আচারটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি এখানে 6টা আম নিয়েছি। আমটা ধুয়ে পরিষ্কার করে আমি পিলার দিয়ে ছিলে নিয়েছি। এবার আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। যত কুচি কুচি করে কাটতে পারবেন কেটে নেবেন। আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি এতে পরিমাণ মতো লবণ, যেহেতু টক আম, লবণের পরিমাণটা একটু বেশি করেই দিব। লবণ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। হলুদটা একটু কম দিয়েছি। আর লাল মরিচের গুঁড়াটাও আমি অল্প করে দিয়ে দিয়েছি। এবারে আমি সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। এমনভাবে মাখিয়ে নেব যাতে সবগুলো আমের সঙ্গে মশলাগুলো সুন্দরভাবে মেখে যায়। এখন আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এগুলো এবার আমি একটা এর উপরে আমি সুন্দর করে মেলে দিব। ডালার উপরে মেলে দিয়ে আমি রোদে শুকাই নিব। আমি সুন্দর করে পাতলা করে নেড়ে দিয়েছি। এবার আমি রোদে শুকিয়ে নেব। রোদে শুকানোর পরে আপনাদের মাঝে আবার ফিরে আসছি। দেখুন রোদে শুকানো হয়ে গেছে, কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে আমার আমগুলা। এবার আমি একটা কৌটার মধ্যে, একটা কাচের পাত্রের মধ্যে আমি নিয়ে নিব। এই আমের আচারটা একদম সিম্পলভাবে আপনাদের মাঝে শেয়ার করছি, কোনো রকম মশলা ছাড়াই এই আচারটা তৈরি করব। তো আমি সবগুলো আমের ঝুরি আমি বয়মের মধ্যে নিয়ে নিয়েছি। তো আমি সবগুলো নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিব। দেখুন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেলটা দিয়ে দিয়েছি। এভাবে আমি কিছুদিন এভাবে রেখে দেব। যখন নরম হয়ে যাবে তখন রোদে দিয়ে দিয়ে আমি এটা রেখে দেব। আর এটা ভর্তা ভাতের সঙ্গে বা খিচুড়ি ভাতের সঙ্গে অনেক মজা লাগে। আশা করি আমার আমের আচারের রেসিপিটা ভালো লেগেছে। তো ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন সিম্পল এবং সহজ রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা।